জাতীয় ক্রিকেট দলের ব্যর্থতার দায়ভার কখনোই নিজেদের কাঁধে নেন না সংশ্লিষ্ট বোর্ড কর্তারা। মাঠে ক্রিকেটটা খেলে নাজমুল শান্তরা, তাই ব্যর্থতার সবটুকুই কেবল তাদের। তাহলে পাইপলাইনে পারফরম্যান্সের অভাবের দায়টাও কি ক্রিকেটারদের? যত দোষ ক্রিকেটার ঘোষ। মাঠে জয় পেলে ক্রেডিট নিতে দৌড়ে আসে সবাই, আর হারলে ওই ক্রিকেটারের ঘাড়েই দায় চাপায়। এজন্য উদ্ভট উটের পিঠে চলছে দেশের ক্রিকেট। ঘরের মাঠ থেকে বিশ্বকাপ, এভাবেই চলে আসছে লাল সবুজের ক্রিকেট ধারাপাত। আমি টিমের পক্ষ থেকে অ্যাপোলোজাইজ। কর্তাদের আবার অল্পতেই থাকতে হয় সন্তুষ্ট, না হলে প্রসঙ্গ চলে আসে হারের দায়ভারের ভাগ নেয়ার। বাংলাদেশের ক্রিকেট দলের কোনো ব্যর্থতার জন্যই কখনোই কোনো বোর্ড কর্তাকে দায় স্বীকার করতে হয়নি। তার চেয়ে বরং অল্পতেই সন্তুষ্ট থাকার উদাহরণও দেখা গেছে। আমরা টার্গেটটা রিচ করতে পেরেছি, এই জন্য অবশ্যই সবাই খুশি। 2019 সালের 50 ওভার বিশ্বকাপে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে জয় দেখেছিল বাংলাদেশ। লড়াই করে হেরেছিল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে। সেই সাফল্যে মুখের হাসি চওড়া করেছিলেন বোর্ড কর্তারা। জয়ের কৃতিত্বটা নিয়েছিলেন তারাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 2019 বিশ্বকাপের আশা জাগানিয়া সাফল্য 2023 বিশ্বকাপে ম্লান। আসর শেষের নাটক, স্পিনার নাসুম আহমেদের সঙ্গে কোচ হাতুরু সিংহের অপ্রীতিকর ঘটনার গুজব, সেটাতেই চাপা পড়ে গেল সব। দলের ব্যর্থতার দায় নিলেন না সংশ্লিষ্ট কোনো বোর্ড কর্তা। তদন্ত কর্মযজ্ঞে চাপা পড়ে গেল 2023 বিশ্বকাপ। তার ফাঁকফোকর গোলে বেরিয়ে আসা তথ্য নিয়ে প্রশ্ন তুললেন আরেক বোর্ড কর্তা। আমি দেখছিলাম দুই পরিচালকের হস্তক্ষেপ, তো কোন দুই পরিচালকের নামটা দিতে অসুবিধাটা কি? ঘুম থেকে দেরিতে ওঠাই টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ মিস করেছেন তাসকিন। এত বড় ঘটনা প্রকাশ পেল না সে সময়, জানা গেল দল দেশে ফেরার পর। দলের ব্যর্থতা নিয়ে নয়, আপাতত সেটা নিয়ে চলছে চর্চা। এবারও বিশ্বকাপ ব্যর্থতার দায় নিজেদের গায়ে লাগতে দেননি সংশ্লিষ্ট কর্তারা। সব দায় ক্রিকেটারদেরই বহাল রয়েছে। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।